চলুন আজকের এই আলোচনায় সরাসরি মূল বিষয়ে প্রবেশ করি। রাব্বুল আলামিন কথাটি তো আমরা সবসময় শুনি, কিন্তু এর বিশালতা কতটা তা কি আমরা কখনো গভীরভাবে ভেবে দেখেছি? মহাবিশ্বের সৃষ্টার এই পরিচয়ের মাঝে যে এক অকল্পনীয় বিশালতা লুকিয়ে আছে, আজ আমরা সেটাই খুব সহজভাবে খোঁজার চেষ্টা করব। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, অর্থাৎ সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য। আয়াতটি তো আমাদের সবারই ভীষণ সুপরিচিত, তাই না? প্রতিদিন অসংখ্য বার আমরা এটি পড়ছি। কিন্তু সত্যি করে বলুন তো, এই শব্দগুলোর ভেতরে লুকিয়ে থাকা মহাজাগতিক ওজনকে আমরা সবসময় অনুভব করতে পারি? চলুন আজ একটু অন্যভাবে এর গভীরে প্রবেশ করি। এর আসল অর্থ বুঝতে হলে আমাদের আরবি ভাষার দুটি মূল শব্দের দিকে একটু তাকাতে হবে, রব এবং আলামিন। রব মানে কিন্তু শুধু স্রষ্টা নন, যিনি প্রতিটি মুহূর্তে প্রতিটি সৃষ্টির প্রয়োজনীয় সব কিছু একদম নিখুঁতভাবে ব্যবস্থা করে দেন, তিনি হলেন রব। আর আলামিন, এটা হলো পুরো সৃষ্টি জগৎ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সমগ্র মহাবিশ্ব, সব কিছুর সমষ্টি। এই দুটো শব্দ একসাথে মেলালে যে অর্থ দাঁড়ায় তা সত্যি মাথা ঘোরানোর মতো। বিষয়টা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আমাদের চারপাশের অবিশ্বাস্য বৈচিত্র্যের দিকে একটু নজর দেয়া যাক। নারী, পুরুষ, শিশু থেকে বৃদ্ধ, ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, চারপাশের এই বিশাল বৈচিত্র্যের কথা একবার ভাবুন তো। এক একজন মানুষের প্রয়োজন একেবারে এক এক রকম, চাহিদা কারোর সাথেই কারো মেলে না। অথচ এই কোটি কোটি আলাদা মানুষের আলাদা চাহিদা যিনি একই সাথে প্রতিটি মুহূর্তে কোনোরকম ত্রুটি ছাড়াই পূরণ করে চলেছেন, তিনিই হলেন সত্যিকারের রব। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, মানুষের মাঝে এই যে বৈচিত্র্য, জীবন উপকরণের এই যে অসমান বন্টন, এটা কেন? সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াতের খুব চমৎকার একটা উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে, এটি মূলত একটি ঐশী নকশা। এটা কিন্তু কোনো বিশৃঙ্খলা নয়, বরং মানুষের মধ্যে একে অপরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার এই ব্যবস্থাটা তৈরি করা হয়েছে পৃথিবীকে সুন্দর এবং সুশৃঙ্খল রাখার জন্যই। এক অপূর্ব শৃঙ্খলার অংশ এটি। আচ্ছা, মানুষের কথা তো হলো, কিন্তু মানব জগতের বাইরেও যে সুবিশাল প্রাণীজগৎ রয়েছে তার কি হবে? এদের সংখ্যা ঠিক কত? হ্যাঁ, অসংখ্য, আক্ষরিক অর্থেই অসংখ্য। গহীন অরণ্যে বা গভীর সমুদ্রের তলদেশে এমন কোটি কোটি প্রাণী বাস করে যাদের খোঁজ নেয়ার বা যত্ন নেয়ার কোনো মানুষ নেই, অথচ প্রতিদিন প্রতিটি মুহূর্তে তাদেরও কিন্তু নিখুঁতভাবে প্রতিপালন করা হচ্ছে। কেউ কিন্তু না খেয়ে থাকছে না। এই বিস্ময়কর বিষয়টা সূরা হুদের ৬ নম্বর আয়াতে দারুণভাবে ফুটে উঠেছে। সেখানে বলা হচ্ছে, ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। চিন্তা করা যায় ব্যাপারটা? বিশাল কোনো শিকারী প্রাণী থেকে শুরু করে ক্ষুদ্রতম পিঁপড়া পর্যন্ত কে কোথায় আছে স্রষ্টা সব জানেন, এবং তাদের সবার খাবারের ব্যবস্থা তিনি একাই করেন। এটা আসলেই এক অকল্পনীয় বাস্তবতা। কিন্তু ইতিহাস ঘাঁটলে দেখা যায়, মাঝে মাঝে রক্তমাংসের সাধারণ মানুষও অহংকারবশত এই চূড়ান্ত ক্ষমতা নিজের বলে দাবি করে বসেছে। তখন আসলে কি ঘটে? চলুন ইতিহাস থেকে এমন এক নাটকীয় ঘটনার দিকে নজর দিই। নবী মুসা আলাইসালাম এবং অহংকারী শাসক ফেরাউনের সেই ঐতিহাসিক সংঘাতের কথা আমরা সবাই কমবেশি জানি, যেখানে সত্যের ক্ষমতার সাথে মিথ্যা অহংকারের এক চূড়ান্ত লড়াই হয়েছিল। ফেরাউনের সেই মিথ্যা দাবি আর তার আসল রূপের দিকে তাকালে একটা বিশাল বৈপরীত্য চোখে পড়ে। সূরা নাজিয়াতের বর্ণনা মতে সে দাবি করেছিল, আমিই তোমাদের সবচেয়ে বড় রব। কিন্তু তার বাস্তবতা কি ছিল? সে ছিল মূলত একজন অত্যাচারী শাসক, যে নিরীহ শিশুদের হত্যা করেছিল, আর যারা তার সাথে দ্বিমত পোষণ করত তাদের জেলে ঢোকানোর হুমকি দিত। তার এই দাবি ছিল নিছকই এক ভিত্তিহীন দম্ভ। একজন রবের যে দয়া ও প্রতিপালনের গুণ থাকে তার বিন্দু মাত্র তার মাঝে ছিল না। সেই অহংকারী ফেরাউন যখন মুসা আলাইহিস সালামের কাছে রব্বুল আলামিনের কথা শুনল, তখন সূরা শুআরা থেকে আমরা জানতে পারি সে তাচ্ছিল্য করে একটা প্রশ্ন করে বসল, এই রব্বুল আলামিন আবার কি? সে যেন মানতেই পারছিল না যে তার মতো পরাক্রমশালী শাসকের ওপরেও কোনো সুপ্রিম বা সর্বশ্রেষ্ঠ প্রতিপালক থাকতে পারেন। ফেরাউনের সেই তাচ্ছিল্য ভরা প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম যে উত্তর দিয়েছিলেন তা এক কথায় অসাধারণ। ফেরাউনের তথাকথিত প্রভুত্ব ছিল কেবল মিশরের একটা নির্দিষ্ট ভূখণ্ডে, তাও আবার খুব সামান্য সময়ের জন্য। অন্যদিকে মুসা আলাইহিস সালাম সত্যিকারের রবের পরিচয় দিয়ে বললেন তিনি হলেন আকাশসমূহ, পৃথিবী, আমাদের পূর্বপুরুষদের এবং পূর্ব পশ্চিমের রব। এই একটিমাত্র জবাব ফেরাউনের সমস্ত অহংকারকে পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছিল, বুঝিয়ে দিয়েছিল যে সত্যিকারের রবের ক্ষমতা কোনো দেশ বা কালের গণ্ডিতে আটকে থাকে না। এতক্ষণের আলোচনা থেকে আমরা রুবুবিয়াত বা প্রতিপালনের একটা খুব সুন্দর চিত্র পাই। চূড়ান্ত প্রতিপালক কিন্তু কেবল আমাদের অস্থায়ী শরীরের জন্য খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যের ব্যবস্থাই করেন না। এটি তো কেবল প্রথম ধাপ।
এর পাশাপাশি তিনি পাঠিয়েছেন নবী রাসূল এবং আসমানি কিতাব, যা হল দ্বিতীয় ধাপ। আর তৃতীয় ধাপ হল আমাদের পরকালের আধ্যাত্মিক মুক্তি, অর্থাৎ তিনি আমাদের অনন্ত আত্মার খোরাকেরও ব্যবস্থা করেছেন। এখানে আমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে, মানুষের হেদায়েতের জন্য আলোর তৈরি কোনো ফেরেশতা না পাঠিয়ে রক্তমাংসের মানুষকেই কেন নবী হিসেবে পাঠানো হলো? এর পেছনের কারণটা কিন্তু অত্যন্ত যৌক্তিক। ফেরেশতা পাঠালে মানুষ বলতেই পারত, আপনারা তো আর মানুষের কষ্ট, আবেগ বা জাগতিক চাহিদাগুলো বোঝেন না। তাই মানুষের জন্য একজন মানব নবী হলেন সবচেয়ে বড় বাস্তবসম্মত উদাহরণ। এই আত্মিক প্রতিপালনের বিষয়টা একটু গভীরভাবে ভাবার মতো। নবী রাসূল এবং আসমানি কিতাবগুলো আমাদের কাছে ঠিক এবং ভুলের স্পষ্ট পার্থক্য নিয়ে এসেছে। তারা নিজেরা হাতে কলমে জীবনযাপনের বাস্তব উদাহরণ তৈরি করে দেখিয়েছেন। এটা হলো পরকালের চিরস্থায়ী সুখের একটা নিখুঁত রোডম্যাপ, অর্থাৎ স্রষ্টা আমাদেরকে আত্মিক অনাহারের হাত থেকে রক্ষা করে আক্ষরিক অর্থেই আমাদের প্রতিপালন করছেন। এটা আসলেই এক বিশাল ব্যাপার। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, কখনো খেয়াল করেছেন কি, আমরা যখনই ক্ষমা চাই, পরিবারের জন্য দোয়া করি কিংবা জাগতিক কোনো কল্যাণের জন্য প্রার্থনা করি, তখন প্রায় প্রতিটি দোয়াই শুরু হয় অত্যন্ত আপন দুটি শব্দ দিয়ে, রব্বানা অর্থাৎ হে আমাদের রব, অথবা রব্বি অর্থাৎ হে আমার রব। আল্লাহর তো আরও অসংখ্য সুন্দর নাম রয়েছে, তবুও কেন কেবল এই রব ডাকেই এত প্রশান্তি? এর কারণটি অত্যন্ত গভীর। যখন আমরা রব বলে ডাকি, তখন আমরা মূলত এমন এক অদ্বিতীয় সত্তাকে ডাকি, যিনি একই সাথে এই সুবিশাল মহাবিশ্ব এবং আমাদের চিরস্থায়ী আত্মার একমাত্র প্রতিপালক। এই গভীর সত্যটি উপলব্ধি করার পর প্রার্থনার সময় আমরা কার কাছে চাইছি সেই অনুভূতিটাই কিন্তু একেবারে পাল্টে যায়, তাই না? যিনি ক্ষুদ্রাতে ক্ষুদ্র প্রাণীর খবর রাখেন, আবার মহাবিশ্বের বিশালতাও নিয়ন্ত্রণ করেন, তার এই পরিচয়টি আমাদের আরও বেশি চিন্তাশীল করে তোলে। আজ এ পর্যন্তই। এই অসাধারণ বিষয়টি নিয়ে ভাবার আমন্ত্রণ রইল।